শেখ হাসিনা ও তার পরিবারসহ ১১ শীর্ষ শিল্পগোষ্ঠীর দেশে বিদেশে থাকা ৫৭,২৫৬ কোটি টাকার স্থাবর অস্থাবর জব্দ করেছে আদালত। এছাড়া বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU জব্দ করেছে ১,৬৭৯ কোটি টাকার ব্যাংক হিসাব ও ৩ মিলিয়ন মার্কিন ডলার। প্রায় ১৫,৫০০ কোটি টাকার শেয়ারও জব্দ করেছে সংস্থাটি। গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর দেশ থেকে পাচার হওয়া বিপুল অর্থ উদ্ধারে কাজ শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। কয়েকটি সংস্থার সমন্বয়ে গভর্নরের নেতৃত্বে গঠিত হয় টাস্ক ফোর্স। শেখ হাসিনা ও তার পরিবার সহ ১১টি শিল্প গ্রুপের বিষয়ে শুরু হয় তদন্ত। টাস্ক ফোর্সের তথ্য বলছে, এসব শিল্প গ্রুপের নামে মিলেছে প্রায় ২ লাখ কোটি টাকা ঋণের তথ্য। এর মধ্যে ৭টি গ্রুপের প্রায় ৪০,০০০ কোটি টাকাই খেলাপি। এসব গ্রুপের স্বার্থ সংশ্লিষ্ট আরও বিপুল বেনামি ঋণের সন্ধানে তদন্ত চালাচ্ছে টাস্ক ফোর্স। LME সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সবসময় নিরাপদ। এরই মধ্যে প্রধান উপদেষ্টার কাছে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিল করা হয়েছে। ডিবিসি নিউজের হাতে আসা সে প্রতিবেদনে দেখা যায়, শীর্ষ ১১ ব্যক্তি প্রতিষ্ঠানের দেশে থাকা ৭,৭৭৪ কোটি টাকার স্থাবর ও ৩৯,০৩০ কোটি টাকার অস্থাবর সম্পদ জব্দ করা হয়েছে। আর বিদেশে জব্দ হয়েছে ৬,০৯৭ কোটি টাকার স্থাবর ও ৪,৩৫৪ কোটি টাকার অস্থাবর সম্পদ। বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট জব্দ করেছে ১,৬৭৯ কোটি টাকা ও ৩ মিলিয়ন ডলার। এছাড়া ১৫,৫০০ কোটি টাকার শেয়ারও জব্দ করেছে সংস্থাটি। আদালতের মাধ্যমে দেশে জব্দ করা সম্পদ বিক্রি করে তা থেকে গ্রাহকের আটকে যাওয়া আমানত ফিরিয়ে দেওয়ার চেষ্টা করছে বাংলাদেশ ব্যাংক। রিদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা।